ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ নারে তাকবীর আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজ আমরা এক মাস রোজা রাখার পরে, এক মাস তারাবি নামাজ পড়ার পরে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। ঈদ মানে হচ্ছে খুশি। আমরা প্রত্যেকেই এখানে গরিব, মিসকিন, ধনী, যে যেরকমই নিম্ন শ্রেণীর যে যেরকমই মানুষ থাকুক না কেন, আজকে আমাদের মধ্যে কোনো মতভেদ নেই যে এ ধনী ব্যক্তি, এ গরিব ব্যক্তি, এইরকম কোনো মতভেদ আল্লাহ রসুল করে যায়নি। আজ আমরা সবাই একই কাতারে কাঁধে কাঁধ মিলে আমরা প্রত্যেকেই নামাজ পড়বো, হ্যাঁ কি না? তো আজ আমাদেরকে এই ঈদগার ময়দানে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যেমন রমজান মাসে রোজা রেখে আমরা দুনিয়াদারি কাজও করেছি, রোজাও রেখেছি, 5 ওয়াক্ত নামাজও পড়েছি। কিন্তু রোজা যখন হয়ে যাবে, ওই অভ্যেসটা যদি আমরা এই আজ থেকে যদি আবার 5 ওয়াক্ত নামাজও পড়বো এবং আমরা দুনিয়াদারি কাজও করব, তাহলে কোনো অসুবিধা হবে নাকি? কোনো অসুবিধা হবে না। রোজা অবস্থায় যদি অসুবিধা না হয়, তাহলে আমাদের এখন অসুবিধা হবে কেন? তো প্রত্যেককে অনুরোধ করব যে রোজা রেখে যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন এবং সংসারে কাজও করেছেন, মাঠের কাজও করেছেন, সেইভাবে আপনার জীবনকে সুন্দর তৈরি করার জন্য আপনার সেইভাবে আবার 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের দিনে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় দেখতে পাওয়া যায় একটা বাচ্চা ছেলে ডুকরে ডুকরে কাঁদছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, বাবা ছেলে কিসের জন্য